এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন আরও একটি ব্লগে। আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ কোথায় গেলাম, কী করলাম সেসব দেখতে সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে আপনাদের। আজ আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে যাব আমার বড় বোনের বাসা বেড়াতে। যারা আমাকে চেনেন তারা অবশ্যই গেস করে ফেলেছেন আমি কোথায় যাচ্ছি। অনেক দিন পর আজ যাব মান্ডাতে। মান্ডাতে আমার বড় বোন থাকে। এছাড়াও আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি মান্ডাতে। সেখানে আমার অনেক চেনা পরিচিত মানুষ আছে এবং অনেক আত্মীয় স্বজন আছে। একই স্কুলে পড়া অনেক ক্লাসমেট বান্ধবী আছে। সেখানে আমি 4 বছর পড়াশোনা করেছি গ্লোরি ফিউচার মডেল স্কুল অ্যান্ড কলেজ, জার্মানি স্কুল নামে পরিচিত। আমার বিয়ের আগে প্রায় আমি এখানে 7-8 বছর থেকেছি। আজ এই চেনা পরিচিত এলাকায় আমি যেন এক নতুন অতিথি। কত ছোট ছিলাম, আজ কত বড় হয়ে গিয়েছি। সময়ের সাথে সাথে জীবনের সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। ঈদের পর কিছুদিন আগে আমার বড় বোন আমাদের বাসায় এসে ঘুরে গিয়েছে। আমার ছোট ভাইয়ের বউ এসেছিল। অনেক দিন ধরে আমার ভাবির ভাবি, আমারও ভাবি হয়, যাই হোক, সে আমাকে অনেক দিন ধরে বলতেছিল তাদের বাসায় বেড়াতে যাওয়ার জন্য। আপুদের বাসায় যেতে যেতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তাই আমার ভাবির আম্মুর বাসায় যেতে অনেকটা লেট হয়ে যায় আমাদের। আমার ভাবির ফ্যামিলির লোকজনেরা তারা খুবই ভালো, আমাকে তারা খুব আদর করে। শুধু আমি বলতে না, তারা যে কোনো মানুষের সাথে খুব সহজে মিশে যায়। তাদের মন মানসিকতা, আন্তরিকতা দেখে যে কেউ মুগ্ধ হবে। বিশেষ করে বড় ভাইয়ার বউ খুবই ভালো একজন মানুষ। কথা বলতে বলতে চলে আসলাম মান্ডাতে। সব কিছুই চেনা, আজ কেন জানি সব কিছুই আমার কাছে নতুন লাগছে। এখানে আসার টাইমে তো ভালো আসতে পারি, গাড়ি পাওয়া যায়, বাট যাওয়ার টাইমে খুবই খারাপ পরিস্থিতিতে পড়তে হয়। সিএনজি পাওয়া যায় না, কোনো গাড়ি পাওয়া যায় না যাওয়ার জন্য। সিএনজি পাওয়া গেলেও সেটা প্রচুর ভাড়া চায়। আমার বোনরা হিরো মেয়ার রোডে থাকে। আপুর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর কদমালি ঝিলপার ভাবির আম্মুর বাসায় চলে আসলাম। এখানে আসার পর নাস্তা পানি খাই। ভেবেছিলাম চলে যাব নাস্তা পানি খেয়ে, কিন্তু ভাবি আর আসতেই দেয়নি। মাহির তো বলতেছিল যে ও থাকবে না, ওর তাড়া আছে। তারপর কিছুতেই মানতেছিল না। তারা ভেবেছিল আমরা ডিরেক্টলি তাদের বাসায় যাব, দুপুরে খাওয়া দাওয়া করব, এই জন্য তারা অনেক আয়োজন করেছিল। তারা ভেবেছিল আমরা গিয়ে 2 দিন থাকবো। যখন শুনেছে যে আমরা চলে যাব, থাকবো না, তারা খুবই মন খারাপ। বড় ভাবি অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে রান্না করেছে, ভেবেছিল আমরা থাকবো, কিন্তু যখন শুনেছে আমরা থাকবো না সে অনেক বেশি রাগ করছিল আর অনেক কষ্ট পাইছিল। তারপর ভাবলাম যে সে অনেক কষ্ট করে রান্না করছে, পেট ভরে খেতে না পারে, অন্তত অল্প করে কিছু মুখে দিই, অন্তত সে নিজের মনকে বোঝাতে পারবে যে না, তার কষ্টটা সার্থক। এটা শুধু উনি না, যে কোনো মেয়ে অনেক আশা নিয়ে বা যে কোনো মানুষ আশা নিয়ে রান্না করলে বা কোনো আশা করলে সেটা যদি না হয় সে ভীষণ কষ্ট পায়। তারপর ভাবি টেবিলে সব খাবার বেড়ে দিল। ভাবি তখন একটু মনে শান্তি পেল, খুব খুশি হয়েছিল, আমারও খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আবার কখনো গেলে তাদের বাসায় 2-1 দিন থেকে আসবো। তাদেরকেও দাওয়াত দিয়ে আসছি যেন তারা আমাদের বাসায় তাদের ফ্যামিলির সব মানুষকে নিয়ে গিয়ে ঘুরে আসে। তাদের সাথে গল্প করি, কথাবার্তা বলি, তারপর আমরা কয়েকটা ছবি তুলি। এই বিড়ালটা আমার ছোট ভাবির বড় বোনের। আমি অনেক ছোট থাকতে দেখেছিলাম, এখন অনেক বড় হয়ে গিয়েছে। আমার বিড়াল পালার অনেক শখ, কিন্তু আমি জানি না কিভাবে বিড়াল পালতে হয়। আজ এই পর্যন্তই। কেমন হয়েছে আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।